মাসুদ, তোমার কাছ থেকে তো সবে শুনলাম, এ বিষয়ে তোমার কোনো কথা আছে? জি চেয়ারম্যান সাহেব আছে। তাইলে বলো। তমা যেহেতু আমার সংসার করব না, আমার সঙ্গে থাকবোই না, তাইলে আমি ওর সাথে থাকতে চাই না, কিন্তু আমার বাচ্চাটা আমার কাছে দিয়ে দিতে কোন। অসম্ভব চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে সবার কাছে মাপ চাইতেছি এইভাবে কথা কনের লেগে। আমি তো বাচ্চার মা, আর আমার বাচ্চাটা এখনো ছোট, তার লালন পালন তো একমাত্র তার মাই ভালো করতে পারবো। আর যে মানুষটা কিনা নিজের সংসারই ঠিক মতন চালাইতে পারে না, সারাদিন মদ গাঁজা খেয়ে পইরা থাকে, সে কি কইরা একটা বাচ্চার লালন পালন করবো কোন তো? আমি আমার বাচ্চা কাউরে দিব না, আমার বাচ্চা আমি আমার কাছেই রাখবো। ও যখন বড় হইব তখন ওই ঠিক করবে ও কার কাছে থাকতে চায়। ও যার কাছে থাকতে চাইবো ও তখন তার কাছে থাকবে, কিন্তু এখন এখন আমি কারো কাছে, বিশেষ করে কোনো অমানুষের কাছে আমি আমার বাচ্চা দিব না। তমা তো ঠিকই কইছে, বিষয়টা বাইবা দেখা উচিত। আপনি ঠিক কথাই বলছেন। যেহেতু তোমাদের বাচ্চা এখনো ছোট, শিশু, এই শিশু বাচ্চাকে লালন পালন করতে পারে, মানে ভালোভাবে লালন পালন করতে পারে একমাত্র তার মা। মাসুদ, তোমার যদি তোমার বাচ্চার জন্য যদি মায়া লাগা থাকে, তাহলে তুমি প্রতি মাসে মাসে বাচ্চার ভরণ পোষণের খরচটা দিয়ে দিবা। আপনি বিচার করছেন, মাইনা নিছি, আলাদা হইছি, বাচ্চাও সে রাখবে ঠিক আছে। এখানে ভরণ পোষণ আসলো কই থেকে? যেহেতু বাচ্চা সে রাখবে, বাচ্চার ভরণ পোষণ সেই দিবে। আমি এই বাচ্চার ভরণ পোষণ দিতে পারবো না, আপনার বিচার মানি, কিন্তু বাচ্চার ভরণ পোষণ আমি দিব না। তুমি বললে তো হবে না, আমি এলাকার চেয়ারম্যান, আমি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত তোমাদের মাইনা নিতে হবে। বাচ্চা বড় না হওয়া পর্যন্ত এই বাচ্চার ভরণ পোষণের খরচ তোমার দিতে হবে। আর বাচ্চা যখন বড় হবে তখন বাচ্চাই সিদ্ধান্ত নেবে এই বাচ্চা কার কাছে থাকবে, তার মায়ের কাছে থাকবে না তার বাবার কাছে থাকবে। চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চার ভরণ পোষণ কাউরে দিতে হইব না। ভরণ পোষণের নামে আমার বাড়িতে যাইব, আবার অশান্তি করব। আমার বাচ্চা আমি একাই লালন পালন করতে পারবো, ওরে আমি একাই মানুষের মতো মানুষ করতে পারবো, কারো সাহায্যর আমার কোনো দরকার নাই। চেয়ারম্যান সাহেব, তমা কিন্তু ঠিকই বলছে, ও যেন ওই বাড়িতে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হইব। আপনি ঠিক কথাই বলছেন। তোমা যেহেতু তোমার বাচ্চার ভরণ পোষণের খরচ চালাইতে পারবে, তখন মাসুদ তোমার আর কিছু দিতে হবে না, কারণ তোমা চায় না তুমি তার সাথে কোনো যোগাযোগ রাখো। আপনাদের আর কারো কিছু বলার আছে? চেয়ারম্যান সাহেব, আমার একটু কথা আছে। তুমি কে? তুমি বাচ্চার কি হও? কিছু না। বাচ্চার মায়ের কি হও? মাসুদের কোন আত্মীয়? কিছু না। তুমি চেয়ারম্যান না মেম্বার? না, আমি চেয়ারম্যানও না, মেম্বারও না। তাহলে এখানে তুমি কথা বলতেছো কেন? হ্যাঁ, হয় চুপচাপ এখানে বসে বসে শুনবা, আর নইলে এখান থেকে সোজা উঠে চলে যাবা। চুপচাপ বসে থাকতে না পারলে সোজা চলে যাও, যাও। এই থামো তোমরা। মাসুদ, আমি যেন আর কখনো না শুনি তুমি তোমাকে ডিস্টার্ব করছো। জি চেয়ারম্যান সাহেব। আজ থেকে তোমার আর তোমার তালাক হয়ে গেছে। একজন আরেকজনের সাথে কখনো কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবা না। যদি যোগাযোগ করার চেষ্টা করো তাইলে কিন্তু পরিণতি ভালো হবে না। জি চেয়ারম্যান সাহেব। আজ এখানে বিচার কার্য শেষ, তোমরা এবার আসতে পারো। চেয়ারম্যান সাহেব যে বিচার করে দিচ্ছে সেইভাবেই চলবা, দ্বিতীয় কোনো কথা চলবে না, যাও।